হেই কি খবর তোমরা যারা ক্লাস 9 এ আসো বা 10 এ আসো বা যাদের সামনে টেস্ট পরীক্ষা কিংবা এসএসসি পরীক্ষা তোমাদের জেনারেল ম্যাথে কোশ্চেন আসে টোটাল 11টা ওখান থেকে কয়টা आंसर করতে হয় 7টা এই জেনারেল ম্যাথে 7টা সিকিউ কমন পাওয়ার জন্য কিন্তু তোমাকে এতগুলা চ্যাপ্টারের সবগুলা সিকিউ সলভ করার দরকার নেই বেশ কিছু চ্যাপ্টার বুদ্ধি খাটায়া সিলেক্ট করলেই চলে ওইগুলা থেকে সিকিউ কমন পাওয়া যায় বাকিগুলা থেকে এমসিকিউ ইনাফ কমন পাওয়া যায় জাস্ট এমসিকিউর জন্য পড়লেই চলে হায়ার ম্যাথের ক্ষেত্রেও সিমিলার তোমাদের 8টা সিকিউ আসে ওখান থেকে 5টা आंसर করতে হয় এই 5টার জন্য তোমাকে কিন্তু সবগুলা চ্যাপ্টারের সিকিউ সলভ করার দরকার নাই বরং তুমি সিলেক্টিভ কিছু চ্যাপ্টারের সিকিউ সলভ করবা এবং এখান থেকে যে সময়টুকু বাঁচবে ওইটা বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে ওগুলোর এমসিকিউতে দিবা এই ব্যাপারটুকুই এই ভিডিওটাতে ক্লিয়ার করব তোমাদের হায়ার ম্যাথে এবং জেনারেল ম্যাথে আবার আরেকটা ব্যাপার আছে বিভাগ করা থাকে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ এবং ওইগুলোর ক্ষেত্রে বেশ কিছু লিমিটেশনস দেওয়া থাকে কয়টা কোশ্চেন आंसर করতে পারবা পারবা না এই সবগুলা জিনিস নিয়ে এই ভিডিওতে কথা বলবো কনফিউশনগুলো ক্লিয়ার করব সাথে তোমাদের ম্যাথের এমসিকিউতে বেশ কিছু সমস্যা থাকে তোমরা সময়ের মধ্যে आंसर করতে পারো না এবং ম্যাথের সিকিউর প্রিপারেশন তোমরা কিভাবে নিবে সবকিছু নিয়ে এই ভিডিওটাতে কথা বলবো ঠিক আছে আসো আচ্ছা আমরা হায়ার ম্যাথটা দিয়ে শুরু করি কারণ হায়ার ম্যাথের প্ল্যানটা রেডি করা কিংবা চ্যাপ্টারগুলো চুজ করা একটু ইজি হয় তারপর আমরা জেনারেল ম্যাথে যাই ঠিক আছে আচ্ছা হায়ার ম্যাথে দেখো তোমাদের বীজগণিত অংশ থাকবে বীজগণিত অংশের চ্যাপ্টারগুলো বীজগণিত অংশ টোটাল এখান থেকে 3টা কোশ্চেন থাকবে তোমাদেরকে অন্তত একটা आंसर করা লাগবেই ঠিক আছে এটা একটু মাথায় রেখো বীজগণিত অংশের চ্যাপ্টার হচ্ছে এগুলো আছে আমরা এগুলো নিয়ে কথা বলবো তারপর জ্যামিতি অংশ থেকে তোমাদের কোশ্চেন থাকবে টোটাল 3টা ওখান থেকে অ্যাট লিস্ট একটা आंसर করা লাগবে এবং ফাইনালি তোমাদের আরেকটা অংশ থাকবে ত্রিকোণমিতি ও সম্ভাবনা অংশ এখান থেকে কোশ্চেন থাকবে 2টা এখান থেকে অন্তত একটা आंसर করা লাগবে ঠিক আছে অ্যাট লিস্ট একটা आंसर করা লাগবে আমরা হায়ার ম্যাথের ক্ষেত্রে আমরা কোশ্চেন आंसर করার ক্ষেত্রে অধ্যায় চুজ করব এখান থেকে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা অংশ থেকে কেন কারণ ভাইয়া দেখো এখানে চ্যাপ্টার আছে কয়টা 2টা এবং কোশ্চেন থাকবে কয়টা 2টা এবং এখানে কিন্তু কোনো লিমিটেশন নাই যে তুমি 2টা কোশ্চেন आंसर করতে পারবা না তুমি কিন্তু চাইলে এখানে 2টা থেকে 2টা आंसर করতে পারবা এবং এখানকার সম্ভাবনার যে কোশ্চেনগুলো হয় ভাইয়া খুবই সহজ কোশ্চেন হয় একদমই সহজ কোশ্চেন হয় এখান থেকে একটা কোশ্চেন থাকবে এবং ত্রিকোণমিতি থেকে শিওর একটা থাকবে তাইলে ভাইয়া আমরা হায়ার ম্যাথ পড়ার ক্ষেত্রে বা কোশ্চেন आंसर করার ক্ষেত্রে সবার আগে চুজ করব কোন বিভাগটা এই লাস্টের এই বিভাগটা ত্রিকোণমিতি এবং সম্ভাবনা এই দুইটা অধ্যায় যদি আমরা ভাইয়া খুব ভালোমতো পড়ি এখান থেকে 2টা সিকিউ এবং সাথে 3টা করে এমসিকিউ টোটাল কত 20 এবং 3 3 26 নাম্বার কিন্তু শিওর এখান থেকে কমন ফেলাই দিতে পারি এইজন্য আমরা এখান থেকে 2টা চ্যাপ্টার চুজ করব এবার সিকিউতে টোটাল आंसर করতে হবে কয়টা ভাইয়া 5টা 2টা হয়ে গেল আর দরকার 3টা ওই 3টার জন্য ভাইয়া জ্যামিতি অংশটা একটু দেখো এই যে জ্যামিতি অংশে এখানকার ভাইয়া স্থানাঙ্ক জ্যামিতি এবং সমতলীয় ভেক্টর ভাইয়া এইখান থেকে কিন্তু ভাইয়া শিওর একটা কোশ্চেন থাকবে শিওর কয়টা হয়ে গেল ওইখানকার 2টা এখানকার একটা 3টা আর দরকার আমার 2টা সিকিউ কমন ফলানো এটা এখান থেকে কিন্তু ভাই শিওর থাকে আমার কথা যদি ভাইয়া বিশ্বাস না হয় তুমি বিগত বছর প্রশ্ন দেখো তুমি মোটামুটি 2015 থেকে 2020 পর্যন্ত দেখো তবে প্রত্যেক বছর আমি যেভাবে বলতেছি এই প্যাটার্ন মেইনটেইন করে কোশ্চেন আসছে সো আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজেও টেস্ট করে দেখতে পারো এন্ড এইখান থেকে ভাইয়া ঘন জ্যামিতি থেকে এইখান থেকে ভাইয়া শিওর একটা কোশ্চেন থাকবে আর এখান থেকে জ্যামিতি এবং জ্যামিতিক অঙ্কন আমি এখান থেকে তোমাদেরকে সাজেস্ট করব তোমরা স্থানাঙ্ক জ্যামিতি এবং সমতলীয় ভেক্টর চুজ করবা কারণ স্থানাঙ্ক জ্যামিতির কোশ্চেনগুলো এখান থেকে পেঁচায় না মোটামুটি সূত্রগুলো জানলে এন্ড একটু চিত্র এঁকে অ্যানালাইসিস করতে পারলে খুব ইজিলি এগুলো आंसर করে ফেলা যায় এবং সমতলীয় ভেক্টরের ক্ষেত্রে ভাইয়া হাতে গোনা কয়েকটা প্রমাণ বারবার ঘুরে ফিরে আসে এখানে কোশ্চেন বই থেকে হুবহু তুলে দেয় তেমন কোনো টিচাররা পেঁচায় না ঠিক আছে আচ্ছা তাহলে এইখান থেকে আমি চুজ করতে যাচ্ছি এইটা কয়টা হইলো এইটা এবং এইটা ভাইয়া জ্যামিতিক অঙ্কন এবং জ্যামিতি এটা কেন চুজ করতেছেন না ভাইয়া জ্যামিতির ক্ষেত্রে যে প্রমাণগুলা বিশাল বড় বড় প্রমাণ এন্ড ভাইয়া প্রচুর প্রমাণ আছে জ্যামিতিক অঙ্কনের ক্ষেত্রে অঙ্কনগুলোর ক্ষেত্রে প্রচুর জিনিসপত্র মাথায় রাখতে হয় অনেক হাবিজাবি জিনিসপত্র এখান থেকে একটা কোশ্চেন থাকবে আমি এটা তোমাকে সাজেস্ট করব না এটা আমি রেড বক্স করে দেই ঠিক আছে যেগুলো রেড বক্স করতেছে এগুলো কিসের জন্য অনলি এমসিকিউর জন্য আমি এখানে একটু লিখে দেই রেড বক্স শুধুমাত্র এমসিকিউর জন্য পড়ব ঠিক আছে আর এখানকার ব্লু বক্স যেগুলো করতেছি এই ব্লু বক্স করা চ্যাপ্টারগুলো আমরা এমসিকিউ এবং সিকিউ দুইটার জন্যই পড়ব
ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের দুইটা হয়ে গেল। ঘন জ্যামিতির কোশ্চেনগুলো ভাইয়া দেখে মনে হইতে পারে কঠিন, কিন্তু না ভাইয়া, তুমি যদি সূত্রগুলো জানো, সূত্রগুলো জানলে উদ্দীপকটা একটু অ্যানালাইসিস করে সূত্রের মধ্যে মানগুলো বসাইলে হুবহু মিলে যায়, একদমই সহজ। এখানে কোশ্চেন পাচায় না, কিন্তু জ্যামিতিক অঙ্কন এখানে কিন্তু প্রচুর বিস্তারিত। আমি সাজেস্ট করব এই দুইটা চুজ করো। এবারে আসো আর কয়টা বাকি আছে? একটার জন্য ভাইয়া তোমাদের সবচেয়ে টাফ পার্ট হচ্ছে হায়ার ম্যাথের এই পার্টটুকু। ভাইয়া দেখো এখানে প্রচুর চ্যাপ্টার, কোশ্চেন আসবে মাত্র 3টা, এর অ্যান্সার করতে হবে মাত্র একটা। আমাদের কিন্তু অলরেডি 4টা হয়ে গেছে। তুমি দেখো ভাইয়া এইটা হচ্ছে হায়ার ম্যাথের এই দুইটা চ্যাপ্টার, হায়ার ম্যাথের তোমাদের কাছে সবচেয়ে বেশি কঠিন লাগে, সূচকীয় ও লগারিদমীয় ফাংশন এবং দ্বিপদী বিস্তৃতি। এটাকে আমি বলবো শুধু এমসিকিউর জন্য চুজ করো, এটা সিকিউর জন্য চুজ করো না। প্রচুর ম্যাথ এবং ম্যাথগুলো অনেক বড় বড় হয়, হ্যাঁ, ক্যালকুলেশন অনেক হেভি ক্যালকুলেশন হয়। আমি সাজেস্ট করবো ভাইয়া তুমি এই চ্যাপ্টারটা চুজ করো, এটা ব্লু করি, এই দুইটা চ্যাপ্টার চুজ করো। এইখান থেকে ভাইয়া তুমি শিওর একটা পাবা। অ্যান্ড হায়ার ম্যাথের স্যাটু ফাংশন কিন্তু একদম সহজ ভাইয়া, তোমাকে বিপরীত ফাংশন নির্ণয় করতে বলবে। সেটের ক্ষেত্রে খুবই সহজ কোশ্চেন আসে, ডোমেন রেঞ্জ নির্ণয় করা, তারপর ফাংশনের ক্ষেত্রে বিপরীত ফাংশন নির্ণয় করা, ফাংশনটা এক কিনা, হ্যাঁ, কিংবা সার্বিক কিনা, এগুলো চেক করতে বলে, একদম সহজ জিনিস। বীজগাণিতিক রাশির ক্ষেত্রে ভাইয়া হায়ার ম্যাথ অনুশীলনী আছেই একটা, এবং ওখান থেকে ভাইয়া 8 নাম্বার একটা কোশ্চেন আছে, হ্যাঁ। তারপর হচ্ছে হায়ার ম্যাথে তোমাদের আরো একটা টাইপ আছে, কি যেন, আংশিক ভগ্নাংশ নির্ণয় করো। সো এই আংশিক ভগ্নাংশ এবং ওই অল্প কিছু বিখ্যাত ম্যাথ আছে, এইগুলো থেকে কিন্তু বারবার একটা অনুশীলনী থেকে কোশ্চেন দিয়ে দেয়। সো এইটা ভাইয়া আমি একটা চুজ করতে বলবো। আর বাকি যে এইখানে এই যে 3টে চ্যাপ্টার আছে, তোমাদের আমি সাজেস্ট করব যে তুমি হচ্ছে এখানকার চ্যাপ্টারগুলো সহজ চ্যাপ্টার, তো সমীকরণের চ্যাপ্টারটা একটু বড় বাট সহজ, অসমতাও সহজ, অসীম ধারা সহজ। এইগুলা তুমি এমসিকিউর জন্য চুজ করতে পারো, শুধু কোনো রিস্ক নাই, কারণ এখান থেকে শিওর একটা থাকবে, একটা হয়ে গেল। তারপর এখান থেকে আমাদের 2টা হবে, 3টা হয়ে গেল, এন্ড এখান থেকে 2টা, আমাদের 5টা শিওর হয়ে যাবে, ঠিক আছে? এইগুলাকে আমি বলবো তুমি ব্যাকআপ হিসেবে রাখো। এইগুলো আমি 2টা বক্সই করতেছি, রেডও করতেছি, এগুলোকে ব্লুও করতেছি। মানে তুমি যদি দেখো যে যেই চ্যাপ্টারগুলো ব্লু বক্স করলাম সিকিউর জন্য চুজ করার পর, সিকিউ এমসিকিউ দুইটার জন্য যেগুলো চুজ করছি, ওইগুলো সলভ করার পর তোমার হাতে ইনাফ টাইম আছে, তখন তুমি এই 3টা চ্যাপ্টারে, হ্যাঁ, তুমি সিকিউ এমসিকিউ দুইটাই করবা, ঠিক আছে? বাট যদি দেখো যে সময় নাই, এইগুলোর ক্ষেত্রে শুধু এমসিকিউ করলেই চলবে, ওকে? তাহলে এই হচ্ছে আমাদের হায়ার ম্যাথের চ্যাপ্টার সিলেকশন, ঠিক আছে? যেগুলো ব্লু বক্স করে দিলাম এগুলো একদম ভেজে ফেলবা, এখান থেকে শিওর 5টা সিকিউ কমন পাবা, এন্ড 3 5 আর 15 শিওর 15টা এমসিকিউ কমন পাবা, ঠিক আছে? আর বাকি যেগুলো রেড করলাম এগুলো শুধুমাত্র এমসিকিউর জন্য পড়বা। আর রেড ব্লু দুইটাই যেগুলো করছি এটা তোমার ইচ্ছা, হ্যাঁ। সেফ থাকার জন্য তুমি এমসিকিউ সিকিউ দুইটাই করতে পারো, বাট তোমার যদি একটু আলসেমি লাগে বা তোমার যে গ্যাপ থাকে সেক্ষেত্রে শুধু এমসিকিউ করলেও চলবে। আচ্ছা, এবারে আসো, আমি কিন্তু ভিডিও শেষের দিকে কিভাবে তুমি এমসিকিউ প্রিপারেশন নিবা, কিভাবে সিকিউ প্রিপারেশন নিবা, এগুলো সবকিছু নিয়ে বিস্তারিত বলবো। এবারে আসো জেনারেল ম্যাথে। জেনারেল ম্যাথের ক্ষেত্রে চ্যাপ্টারগুলো সিলেক্ট করা আরেকটু টাফ, বাট ওটাতে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস মনে করা দেই, এই প্রত্যেকটা চ্যাপ্টারের একাডেমিক ক্লাস, সিকিউ সলভিং ক্লাস, তারপর সামনের দিকে এমসিকিউ সলভিং ক্লাস অ্যাড হয়ে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টার তোমার দখল আসছে কিনা, এক্সাম দেওয়া, এভরিথিং তুমি যদি একটা জায়গাতে পাইতে চাও, এই যে আমাদের কিন্তু এসএসসির একাডেমিক টু অ্যাডমিশন কোর্স আছে, তুমি এই কোর্স, এটা নিয়ে আমি বিস্তারিত তোমাকে পরে বলবো, হ্যাঁ। এই কোর্সের লিঙ্ক কমেন্টে ডেসক্রিপশনে দেওয়া আছে, তুমি চেক করতে পারো। বাট মেইনলি যেটা বলতে যাচ্ছি, তোমাদের ক্লাস 9 থেকে একদম এসএসসির পর পর্যন্ত তোমাদের এসএসসির পড়াশোনার যা কিছু লাগে সবকিছু কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবা। তুমি জাস্ট চ্যানেলে একটু রেগুলার বেসিসে চোখ রাখো, ঠিক আছে? আর যদি সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে রাখো, সো দ্যাট তুমি রেগুলার বেসিসে ভিডিওগুলো পেয়ে যাও, ওকে? আসো এবার বীজগণিতে আসো। জেনারেল ম্যাথের বীজগণিত অংশ থেকে কোশ্চেন থাকবে হচ্ছে ভাইয়া 3টা। এখান থেকে শর্ত আছে, খুবই কঠোর শর্ত, 2টার বেশি তুমি অ্যান্সার করতে পারবা না, ঠিক আছে? কয়টার বেশি? তুমি 2টার বেশি অ্যান্সার করতে পারবা না, ঠিক আছে? তুমি একটা অ্যান্সার করতে পারো, 2টা করতে পারো, 2টার বেশি অ্যান্সার করতে পারবা না। তারপর তোমাদের জ্যামিতি অংশ, এখান থেকে ভাইয়া জ্যামিতি অংশ থেকে সেম 3টা কোশ্চেন থাকবে, 2টার বেশি অ্যান্সার করতে পারবা না। এন্ড ভাইয়া ব্যবহারিক ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ, এখান থেকেও 3টা কোশ্চেন থাকবে, এখান থেকে ভাইয়া তুমি 2টার বেশি অ্যান্সার করতে পারবা না, রেস্ট্রিকশন আছে, 3টা চাইলেও পারবা না, ঠিক আছে? পরিসংখ্যান অংশ, এখান থেকে 2টা কোশ্চেন থাকবে, এখানে রেস্ট্রিকশন হচ্ছে ভাইয়া তুমি এখান থেকে একটার বেশি অ্যান্সার করতে পারবা না। তুমি চাইলেই পরিসংখ্যানের কোশ্চেন তোমার কাছে ইজি লাগে, তুমি 2টা অ্যান্সার করতে যাচ্ছ, পারবা না, ঠিক আছে? একটার বেশি অ্যান্সার করা যাবে না, এটা একটু মাথায় রাখো, একদম ফিক্সড করা। সো হায়ার
হায়ার ম্যাথ আমরা সিকিউ এমসিকিউ দুইটার জন্যই কোন চ্যাপ্টারগুলো চুজ করব, বা সবার আগে চুজ করব পরিসংখ্যান। এখান থেকে শিওর একটা সিকিউ, দুইটা সিকিউ থাকবে, একটা চুজ করতে পারবেন, এমসিকিউ তো শিওর থাকবে এখান থেকে 2 থেকে 3টা। ঠিক আছে, এটা একটা চুজ করলাম, একটা সিকিউ হয়ে গেল। এবারে আসো আমরা এই পার্টটা, ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ। এখান থেকে ভাই বুঝতেই পারতেছো যে এখানে আমরা দুইটা ব্লক করব, এটা হচ্ছে একটা ব্লক। এখান থেকে ভাই কয়টা কোশ্চেন থাকবে? দুইটা কোশ্চেন থাকবে, এবং পরিমিতি থেকে কোশ্চেন থাকবে একটা। আমি এখান থেকে কোশ্চেন অ্যান্সার করা যাবে কয়টা? দুইটা। আমি সাজেস্ট করব ভাইয়া তোমরা ত্রিকোণমিতিক অনুপাত এবং দূরত্ব উচ্চতা এই দুইটা পার্ট করলে এখান থেকে দুইটা তুমি শিওর কমন পেয়ে যাচ্ছ। হ্যাঁ, পরিমিতি কাদেরকে সাজেস্ট করব? যাদের ত্রিকোণমিতি কঠিন লাগে, সেই ক্ষেত্রে ভাইয়া তোমাকে আমি চুজ করতে বলবো দূরত্ব উচ্চতা, কারণ এটা থেকে একটা কোশ্চেন থাকবে এবং পরিমিতি থেকে একটা কোশ্চেন থাকবে, মানে এখানে 3টা চ্যাপ্টার থেকে 3টা কোশ্চেন থাকবে। তো তোমার কাছে যদি ত্রিকোণমিতিক অনুপাত কঠিন লাগে, সেক্ষেত্রে তুমি চুজ করবা দূরত্ব উচ্চতা এবং পরিমিতি, এখানে দুইটা থাকবে, তুমি দুইটা অ্যান্সার করে ফেলতে পারবে। সো এইটা একটু আমি তোমাদের জন্য ফ্লেক্সিবল রাখতেছি। হ্যাঁ, আমি এখান থেকে 3টা বক্স করি, 1টা 2টা 3টা। ঠিক আছে, এখান থেকে যে কোনো দুইটাকে তুমি চুজ করো, যেই দুইটা তোমার কাছে সহজ লাগে এখান থেকে দুইটা তুমি শিওর পাবা, আর বাকিটা শুধু এমসিকিউর জন্য পড়বা। ওকে, আমি সাজেস্ট করব তোমরা চুজ করো এইটা এবং এইটা। ত্রিকোণমিতিক অনুপাত প্রচুর টাইপের কোশ্চেন, ভেতরে প্রচুর ম্যানিপুলেশনস করতে হয়, প্রচুর সূত্র, সিকিউতে ঝামেলা লাগাই দিবা। আমি সাজেস্ট করতেছি তোমরা ত্রিকোণমিতিক অনুপাতটাকে এমসিকিউর জন্য চুজ করো। ঠিক আছে, দূরত্ব উচ্চতা এখান থেকে সলিড একটা কোশ্চেন থাকবে, পরিমিতি এখান থেকে সলিড একটা কোশ্চেন থাকবে, ওই দুইটা অ্যান্সার করলে তোমার হয়ে যাবে। তাহলে আমাদের ওখান থেকে একটা হইলো, পরিসংখ্যান থেকে এন্ড দূরত্ব উচ্চতা থেকে দুইটা হইলো। ঠিক আছে, কয়টা হইলো? 3টা কোশ্চেন হয়ে গেছে আমাদের। তাহলে এখান থেকে আমাদের একটা হইলো এন্ড এখান থেকে একটা হইলো, আমাদের 3টা হয়ে গেছে। আরো আমাদের লাগবে 4টার জন্য এবারে ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত। এখানে আসো ভাইয়া, এটা হচ্ছে বৃত্ত পার্ট, এখানে 3টা থাকবে, 2টা অ্যান্সার করতে হবে। এটার ক্ষেত্রে ভাই আমি সাজেস্ট করব তুমি শুধু অনলি এই পার্টটা চুজ করো, এখান থেকে তুমি 2টা পাওয়া যাবা। ব্যবহারিক জ্যামিতি থেকে শুধুমাত্র এখান থেকে একদম সলিড একটা সম্পাদ্যের কোশ্চেন পেয়ে যাবা, এটা পুরাটাই সম্পাদ্য। হ্যাঁ, এখানে কোনো উপপাদ্য নাই। আচ্ছা, এই ব্যবহারিক জ্যামিতি এটা থেকে পুরাটাই হচ্ছে কি আসে ভাইয়া? সম্পাদ্য আসে, একদম সহজ, এটা করে ফেলতে পারবা। আর বৃত্ত থেকে ভাইয়া সম্পাদ্য এবং উপপাদ্য মিলায় একটা কোশ্চেন করে, এই দুইটা থেকে দুইটা কোশ্চেন তুমি শিওর পাবা, এটা থেকে একটা, এটা থেকে একটা, আর বাকি যেগুলো দেখতেছো হাবিজাবি ওইগুলো মিলায় সেরা তোমার একটা সিকিউ করে। সো আমি সাজেস্ট করব এই হাবিজাবি জিনিসপত্রগুলো তুমি চুজ করো এমসিকিউর জন্য, শুধু এমসিকিউ। আর ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত এমসিকিউ সিকিউ দুইটার জন্য চুজ করো। ঠিক আছে, তো এখান থেকে 2টা হয়ে গেল, আমাদের কোশ্চেন কয়টা হয়ে গেছে? 5টা হয়ে গেছে। এইবারে আসো ভাইয়া তুমি বীজগণিত অংশ থেকে ভাইয়া এইটা একটু চুজ করা একটু টাফ, আমি চুজ করে দিচ্ছি। এইটা ভাইয়া মাস্ট তোমাকে চুজ করতে হবে, এখান থেকে তুমি শিওর একটা পাবা। কয়টা হয়ে গেল? 6টা, আর একটা চুজ করা দরকার। এখন এইখানে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এবং সূচক ও লগারিদম এই দুইটা চ্যাপ্টার তোমাদের কাছে কঠিন লাগে, এন্ড আসলেই একটু কঠিন। ঠিক আছে, এই জন্য আমি সাজেস্ট করবো এগুলো শুধু এমসিকিউর জন্য চুজ করো। ঠিক আছে, শুধু কিসের জন্য চুজ করবো ভাই? এমসিকিউর জন্য। ওকে, অনলি এমসিকিউ। বাকি এখানকার এই যে চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ এগুলো খুবই সহজ, স্পেশালি সসীম ধারা একদমই সহজ একটা চ্যাপ্টার। সূত্র জানলে মান বসাইলে ধাপ অঙ্কগুলো মিলে যায়। এক চলক বিশিষ্ট সমীকরণ, সূত্র জানলে, মান জানলে, টেকনিক জানলে ইজিলি মিলাই ফেলা যায়। 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ ভাইয়া এইগুলো না ভাইয়া ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়, কথা বুঝছো? এইখানকার ম্যাথগুলো তুমি সবগুলো ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, এত ইজি, সূত্র জানলেই চলে। সো এই হচ্ছে আমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টার সিলেকশন। আমি সামারাইজ করে দেই ভাইয়া। বীজগণিত অংশ থেকে আমরা চুজ করব বাস্তব সংখ্যা, স্যাডো ফাংশন, বীজগাণিতিক রাশি। এগুলো সহজ, এগুলা তোমরা বীজগাণিতিক রাশি 9-10 এর আগেও করে আসছো। এখানে হালকা অল্প কিছু নতুন সূত্র অ্যাড হবে, এগুলো সবগুলো করলে চলবে। এটা শুধু এমসিকিউর জন্য করো, ব্লু বক্স সিকিউ এমসিকিউ দুইটার জন্যই করো। এখান থেকে ভাইয়া তোমরা দেখতেই পাচ্ছ ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত, এখান থেকে 2টা পেয়ে যাবা। তারপর হচ্ছে দূরত্ব উচ্চতা পরিমিতি, এই 2টা সাজেস্ট করতেছি, এন্ড পরিসংখ্যান সাজেস্ট করতেছি। রেড বক্স করে চ্যাপ্টারগুলো শুধু এমসিকিউর জন্য পড়ো, ওইগুলা কঠিন, সিকিউ সময়ও বেশি লাগে, ম্যাথের টাইপও বেশি। ঠিক আছে, এগুলো সিকিউর জন্য চুজ করে না। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথের চ্যাপ্টার সিলেকশন। ঠিক আছে, এইবারে আসো আমরা
এমসিকিউ প্রিপারেশন কিভাবে নিব, সিকিউর প্রিপারেশন কিভাবে নিব, ঠিক আছে, এগুলো নিয়ে কথা বলি। আচ্ছা, এটার জন্য ভাইয়া তোমরা যেই চ্যাপ্টারগুলা ভাইয়া তুমি সিকিউ এমসিকিউ দুইটার জন্য চুজ করছো, ওইগুলোর জন্য তুমি ভাইয়া কি করবা, নাম্বার 1 এ তুমি এখান থেকে একাডেমিক ক্লাস দেখে ফেলবা, ঠিক আছে। একাডেমিক ক্লাস দেখা হয়ে গেলে ওই চ্যাপ্টারটা থেকে একাডেমিক ক্লাসে কিন্তু তোমাকে পুরা অনুশীলনী সবগুলা ম্যাথ তোমাকে করায় দিবে, উদাহরণের ম্যাথগুলো করায় দিবে, থিওরি ক্লিয়ার করায় দিবে। তারপর ভাইয়া যেহেতু এগুলা ম্যাথের চ্যাপ্টার, যেহেতু ম্যাথ, তুমি ওইটার উপর ম্যাথ সলভিং ক্লাস দেখে ফেলো, ঠিক আছে। ম্যাথ সলভিং ক্লাস দেখা গেলে ওই চ্যাপ্টারে সব ম্যাথ তোমার ক্লিয়ার হয়ে যাবে। এইবারে তোমার দেখা লাগবে ওই চ্যাপ্টারগুলো থেকে যে কোনো একটা চ্যাপ্টার তুমি মনে করে শেষ করতেছো, মনে করো সাইড ফাংশন শেষ করতেছো, হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ প্রসেস সেম, তুমি ওই চ্যাপ্টারটা ক্লাস দেখলা, তুমি চ্যাপ্টারের উপর ম্যাথ সলভিং ক্লাস দেখলা, চ্যাপ্টারটা তোমার দখলে চলে আসবে। এইবার দরকার তোমার ওই চ্যাপ্টার থেকে এক্সামে কিভাবে কোশ্চেন হয়, সিকিউ কোশ্চেন কিভাবে হয় এটা জানা, কত টাইপের হইতে পারে, কেমনে সলভ করতে হয়, এটার জন্য ভাই তুমি টিএসসি টেস্ট পেপার সলভিং ক্লাস এই যে এখান থেকে দেখে ফেলো, ডান। এটা হয়ে গেছে, এবার চ্যাপ্টার তোমার দখলে চলে আসছে। এইবার তুমি চ্যাপ্টারের থিওরিগুলো কুইক একটা রিডিং দাও, দিয়ে এইবারে নিজে তুমি বইয়ের অনুশীলনীর যে অঙ্কগুলো আছে এগুলো সলভ করো। সলভ করে তুমি ভাই কি করবা, এখানে একটু আমার অ্যাড করা দরকার, সলভ এক্সারসাইজ, মানে বইয়ের অনুশীলনীটা সলভ করো, উদাহরণগুলো সলভ করো, করে তুমি টেস্ট পেপার সলভিং পার্টে কিন্তু যে অধ্যায়টা ধরছো, মনে করো স্যাটু ফাংশন, এটা সবগুলো সৃজনশীল কোশ্চেন কিন্তু তুমি কেমনে সলভ করতে একবার দেখছো। এবার একটু নিজে পারো কিনা এটা টেস্ট করার জন্য নিজে গাইডের পিছন থেকে কিংবা টেস্ট পেপারের মেডিজি থেকে কিংবা সাপ্লিমেন্ট থেকে এই ওদের বোর্ডের যে কোশ্চেনগুলো আছে, মনে রাখবা ম্যাথে বোর্ডে যে কোশ্চেনগুলো বারবার আসছে এগুলো ইম্পর্টেন্ট, টপ স্কুল কলেজ লাগবে না, ঠিক আছে। বোর্ডের গুলো করে ফেলো, তাহলে হয়ে যাবে। এন্ড এতটুকু পর্যন্ত তোমার সিকিউর প্রিপারেশন ডান। এবার এমসিকিউর প্রিপারেশনের জন্য ভাইয়া কি করবা, এমসিকিউ প্রিপারেশনের জন্য এটা তোমাদের তো হায়ার ম্যাথের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটাকে আলাদা করতে হচ্ছে না, এবি আলাদা করতে হচ্ছে না, তাই না। এমসিকিউ প্রিপারেশনের জন্য ভাইয়া কি করবা, এমসিকিউ প্রিপারেশনের জন্য তোমাকে একটু বাড়তি প্রিপারেশন নিতে হবে। সেটা হচ্ছে তুমি প্রত্যেকটা অধ্যায়ের চ্যাপ্টারের বোর্ডের এবং টপ স্কুলের যতগুলো এমসিকিউ আছে এগুলো সলভ করলে ইনাফ। তুমি যদি আরো সেফ থাকতে চাও, গাইডে যতগুলা স্যাডো ফাংশন বলো, বীজগাণিতিক রাশি বলো, সম্ভাবনা বলো, গাইডে ওই অধ্যায়ের আন্ডারে যত এমসিকিউ দেওয়া আছে সবগুলা সলভ করলে তুমি 25-25 কিংবা 30-30 কমন পেয়ে যাবা। বাট তোমার যদি একটু সময় স্বল্পতা থাকে, সিলেবাসের ঘাটতি থাকে, শুধুমাত্র বোর্ডের গুলো করো, আর একটু বেশি সময় থাকলে বোর্ডের সাথে টপ স্কুলের গুলো করো। এতটুকু করলে তুমি 20+ কমন পাবা। আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি, বোর্ডের গুলো করলে 18+ কমন পাবা, টপ স্কুল করলে তুমি 22+ কমন পাবা, এন্ড তুমি যদি গাইডের সবগুলো এমসিকিউ সলভ করো তুমি 25 কমন পাবা, ঠিক আছে। এই হচ্ছে যে চ্যাপ্টারগুলো তুমি ব্লু বক্স করলা, যেগুলো সিকিউ এমসিকিউ দুইটার জন্য প্রিপারেশন নিবা, ওইটার প্ল্যান। আর যেগুলো শুধুমাত্র তুমি এমসিকিউর জন্য পড়তে চাও, যেগুলো রেড মার্ক করছি, এগুলোর ভাই জাস্ট ক্লাস দেখবা। হ্যাঁ, ক্লাস দেখা তোমার টেস্ট পেপার সলভিং ক্লাস তুমি দেখলেও দেখতে পারো, না দেখলেও না দেখতে পারো, ইচ্ছা। তারপর চ্যাপ্টারটা রিডিং দিয়ে তোমার ওইটার অনুশীলনীর যে ম্যাথগুলো আছে এগুলো কোনো রকম সমাধান দেখে সলভ করে ফেলো। মেইনলি ওইটা সময় দাও এমসিকিউতে, গাইডের যত পসিবল তুমি এমসিকিউ সলভ করতে থাকো, তাইলেই হবে। সেই ক্ষেত্রে এই রেড মার্ক করা চ্যাপ্টারগুলোর সিকিউ সলভিং এর যে টাইমটা আছে না, এই টাইমটা তোমার বেঁচে যাবে। এই টাইমটা তুমি দিবা যে চ্যাপ্টারগুলো তুমি ব্লু বক্স করছো, ওইগুলার সিকিউগুলা এন্ড ম্যাথগুলা বারবার সলভ করবা, মোটামুটি 3 থেকে 4 বার সলভ করে ফেলবা। তাইলে দেখবা এক্সাম হলে গেলে ম্যাথগুলো কেন নতুন লাগবে না। তুমি যেহেতু 2 থেকে 3 বার সলভ করা হয়ে গেছে, তুমি ইজিলি খুব দ্রুত এক্সাম হলের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারবা। মনে রাখবা একটা ম্যাথ একবার সলভ করলে যদি টাইম লাগে 5 মিনিট, তুমি যদি এটা 3 থেকে 4 বার সলভ করো তারপর টাইম লাগবে মাত্র 2 মিনিট কিংবা 1 মিনিট। যতবার রিপিট করবা একটা ম্যাথ সলভিং এর টাইম তত কমে যায়, ঠিক আছে, এন্ড অ্যাকুরেসি বেড়ে যায়, ভুল করার সম্ভাবনা কমে যায়। এন্ড প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পরে চ্যাপ্টারটা দখলে আসছে কিনা এটা টেস্ট করার জন্য তুমি এখান থেকে এক্সাম দিয়ে ফেলতে পারো, ঠিক আছে। এই যে 120টা প্লাস এক্সাম দেওয়া আছে। এন্ড ফাইনালি এখানে কিন্তু সাথে কিন্তু এখানে এই কোর্সের মধ্যে তোমাকে কিউএনএ অ্যাসেসমেন্টটা দিয়ে দেওয়া হবে। ওখানে প্রত্যেকটা অধ্যায় থেকে কোন ম্যাথগুলো পড়লে তুমি পাস করতে পারবা, কোন ম্যাথগুলো পারলে তুমি A+ নিশ্চিত করতে পারবা, কোনগুলো পারলে তুমি বোর্ডে টপ করতে পারবা, 90% করতে পারবা, ওইগুলোও দেওয়া থাকবে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে পুরা তোমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের চ্যাপ্টার সিলেকশন এবং এমসিকিউ এবং সিকিউ প্রিপারেশন কিভাবে নিবা এগুলো নিয়ে একদম বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা এই প্ল্যানটুকু ঠিকমতো কাজে লাগাইতে পারবা। এন্ড তোমাদের আরো কোন বিষয়ে ভিডিও লাগবে কমেন্টে জানায় দাও। আর রেগুলার বেসিসে ভিডিও পাইতে সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।